কেরানীগঞ্জ মডেল থানাতে এরকম 5 জন চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে। পুলিশ বা কারোর নাম আসে, আমি বলবো জিরো টলারেন্স। অভিযান পরিচালনা করে, চাঁদাবাজদের ধরার জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। ফলে ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে আমরা সর্বমোট 44 জন স্বীকৃত চাঁদাবাজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে বিভিন্ন থানা কর্তৃক বিভিন্ন থানায় তাদের নামে মামলা হয়েছে আর কি, রেসপেক্টিভ থানাগুলোতে মামলা হয়েছে। আমাদের কেরানীগঞ্জ মডেল থানাতে এরকম 5 জন চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে এবং তাদের ইন্ডিভিজুয়ালি আর কি তাদের নামে আমরা মোট টোটাল 3টি মামলা নিয়েছি। 3টি মামলায় 5 জন চাঁদাবাজকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি এবং তাদের কাছ থেকে চাঁদা তোলা বাবদ 2310 টাকা আমরা উদ্ধার করেছি। ঢাকা জেলাবাসীকে আমরা একটি সুস্পষ্ট মেসেজ দিতে চাই যে এখানে যারা ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন তারা অত্যন্ত নির্ভয়ে পেশাদারিত্বের সাথে সেটি তারা পরিচালনা করবে। এখানে কোনো চাঁদাবাজ, দস্যুতাকারী বা ভয়ভীতি দেখিয়ে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার সুযোগ নেই। আমরা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স শো করব এবং যথাযথ আইনের আওতায় নিয়ে আসবো। আমি বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। চাঁদাবাজি অনেক সময় তারা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে একটা তৈরি করতে চায়, প্যানিক তৈরি করতে চায়। তো আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি আমরা এই পর্যন্ত ওইভাবে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি। তো আমরা তদন্তে যদি আসে বা আসে তখন আপনারা হয়তো জানতে পারবেন বা সেভাবে ব্যবস্থা নেওয়া। চাঁদাবাজির যে ড্রাইভ এটি কিন্তু সব থানাতেই হচ্ছে। আমরা অলরেডি কিন্তু আমরা কেরানীগঞ্জ থেকে 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি, তাদের নামে মামলাও নিয়েছি। আমরা বিশ্বাস করি যে একটা রিপল ইফেক্ট পড়বে আর কি, একটা রিপারকেশন বা রিপল ইফেক্ট যেটিই বলেন চাঁদাবাজদের উপরই পড়বে এবং এই চাঁদাবাজিতে যাদেরই নাম আসুক তারা আইনের আওতায় আসবে। এবং আমরা কিন্তু যাদেরকে ধরেছি এটি কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশন করবো আর কি, এদের সাথে কোনো গডফাদার আছে কিনা, এদের কোনো আশ্রয়দাতা আছে কিনা, এটি আমরা সর্বোচ্চ লেভেলে আমরা যাব, এটি নিয়ে কাজ করব। এবং আমি বিশ্বাস করি যে এই কেরানীগঞ্জবাসী আর কি, আপনি কেরানীগঞ্জ মডেল বলেন আর দক্ষিণ কেরানীগঞ্জ বলেন, এরা এই বিশেষ অভিযানের সুফল তারা পাবেন। কদমতলী একটি জনবহুল জায়গা আর কি, এখানে প্রচুর ফুটপথের ইস্যুজ অনেক সময় থাকে, অনেক সময় যেহেতু টু ওয়ে ট্রাফিকিং এখানে জ্যাম লেগে থাকে বা ইস্যুস থাকে, এখানে একটা কমার্শিয়াল জায়গা, প্রচুর লোকের সমাগম থাকে। তো এখানে যদি এ ধরনের পুলিশ বা কারোর নাম আসে আমি বলবো জিরো টলারেন্স। আমাকে জানাবেন যে আমাদের যে বিধি মোতাবেক যে আমাদের যে বিভাগীয় ব্যবস্থার বাইরেও তাকে আমরা অনেক সময় বিভাগীয় ব্যবস্থা একটু লেন্দি হয়, অনেক সময় এর বাইরেও আমরা অনেক সময় ক্লোজ করে রাখি। তারপর অন্যত্র ট্রান্সফার বা যে ধরনের ইস্যুস থাকে আমরা সেটি করব। আমরা এই বিষয়ে আপনাকে আমরা যথাযথ গ্যারান্টি দিচ্ছি যে কোনো নিউজ যদি সেটি সত্য এবং বস্তুনিষ্ঠ হয় আমরা নিশ্চয়ই অ্যাড্রেস করব।